উনি আমার মায়ের সাথে এই ঘটনা ঘটাইছে, আসলে সম্পৃক্ত ছিল আমার সাথে। উনি আমার বিভিন্ন ভাবে বিয়ের প্রস্তাব দিছে বারবার। আমি রাজি না থাকায় আমি চায়ের দোকান করি, সে আমার গায়ে জাগায় বেজাগায় হাত দেয়। মানুষজন না থাকলে অনেক সময় জড়ায় ধরে, বা উনি আমার এমন ভাবে করে আকর্ষিত করে, এমন ভাবে তাকায়। আমার দেহ সুন্দর, আমার বডি সুন্দর, আমার এই ওর প্রয়োজন, এ ধরনের আজে বাজে কথা অনেক সময় বলছে। কিন্তু তবুও আমি ওনার এই সব প্রস্তাবে রাজি না। উনি কোনো ট্যাবলেট খায়া আমার বাসায় আসে, যে আমারে পাইলেই হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটাইলেই এটার ফায়সালা হবে বিয়ে, এটা ওনার মাথায় ছিল। যখন আমার বাসায় এসে আমারে পায় নাই, তখন আমার এই মৃত্যুসজ্জায় মার সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটাইছে। আপনার মায়ের সঙ্গে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনা কে ঘটিয়েছিল এবং কিভাবে ঘটেছিল? আমার মায়ের সাথে যে ঘটনাটা ঘটছে, ওনার বাসা হচ্ছে আমদারপুটা গ্রাম। ওনার নাম আজাহার খান, ওনার বাবার নাম গন্ধ খান। উনি আমার মায়ের সাথে এই ঘটনা ঘটাইছে, আসলে সম্পৃক্ত ছিল আমার সাথে। উনি আমার বিভিন্ন ভাবে বিয়ের প্রস্তাব দিছে বারবার। আমি রাজি না থাকায় আমি চায়ের দোকান করি, সে আমার গায়ে জাগায় বেজাগায় হাত দেয়। মানুষজন না থাকলে অনেক সময় জড়ায় ধরে, বা উনি আমার এমন ভাবে করে আকর্ষিত করে, এমন ভাবে তাকায়। আমার দেহ সুন্দর, আমার বডি সুন্দর, আমার এই ওর প্রয়োজন, এ ধরনের আজে বাজে কথা অনেক সময় বলছে। কিন্তু তবুও আমি ওনার এইসব প্রস্তাবে রাজি না। আমার একটা ছেলে অসহায়, মেয়ে অসহায়, আমার আম্মা আমার গাড়ে অসুস্থ ব্যক্তি। তাই আমি শুধুমাত্র এই চায়ের দোকানটা করেই আমার জীবন যাপন করি। কিস্তি আছে, সবকিছু মিলায় আমার বিয়ে করা সম্ভব না। আমি ওনারে বারবার বলছি যে আপনারা আমি বিয়ে করতে রাজি নাই। তারপরে উনি আমার স্বর্ণের লোভ দেখায়, টাকার লোভ দেখায়, বাড়ি লিখে দিবে, উনি আমার খুব সুখে রাখবে, কামের মানুষ রেখে দেবে, বিভিন্ন ভাবে লোভ দেখানোর পরেও আমি ওনার সাথে বিয়ে করতে রাজি ছিলাম না। তে উনি বলছে যে আমি তোমার বিয়ে করতে চাইছি, তুমি বিয়েতে রাজি নাই, তাইলে আমি যেভাবে বিয়ের কাজটা করা যায় সারা যায় সেভাবে আমি যেভাবেই পারি তোমার এই কাজগুলা সারিয়ে নিব। তুমি এত বাহাদুরি করো না, গৌরব কিসের, এত এত যৌবনের অহংকার কিসের? গরিব মানুষ ফকিন্নি মানুষ হয় এত বাহাদুরি করো, আমার মতো মানুষের বিয়ে করতে রাজিও না, এরকম বলে। বলার পরে একদিন আমি ওনার সাথে চিনাখরা বাজারে দেখা। উনি আমারে বললো যে কই যাচ্ছেন, আমি বললাম সুজানগরে যাব। পরে উনি আগেই আমার থেকে ফোন নাম্বার নিছিল জোর করেই। তো আমি যখন সুজানগর গেছি, উনি এই 1:37, 38 এরকম টাইমে আমারে ফোন দিছে। দেওয়ার পরে আমি বললাম যে আমি সুজানগর। তো উনি বলল যে সুজানগর কেন? আমি কই আমি ডাক্তারের কাছে বা আমার কাজে আমি আসছি। তারপরে উনি ফোনটা কাটি দেয়। দেওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে ওই সুজানগর স্ট্যান্ড পর্যন্ত গেছি। 10, 15, 20 মিনিট পরেই আমার বোনের ছেলে আমারে ফোন দিছে যে খালা, তুমি তো নিজে বিয়ে করতে চাইছিলা, তুমি বলে তারে বিয়ে করতে চাইছো, সেই লোকটারে বাইর পাঠাইছো, আর সেই লোকটা তোমার মার সাথে আকাম করে চলে গেল। তখন আমি একেবারে রাগনিত অবস্থা, মাথা গরম, হায়রে সর্বনাশ, কি করলো আমার মা, মৃত্যুর শয্যায়, আমার মার তো জীবন শেষের দিকে। এই মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা ঘটলে কি করি সমাজে মুখ দেখাবো? কি করি, কি করলাম? আমরা আমার মায়ের জন্য বিভিন্ন জায়গাতে ছায়া চিনতে মার চিকিৎসা, মারে বাঁচায় রাখছি, আর এই মা কবরে যাবে এই মতো অবস্থায় এরকম একটা ঘটনা, আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। আমার মাথায় নষ্ট। আমি তারপরে ওখান থেকে কান্নাকাটি শুরু করছি। বাড়িতে এসে দেখলাম আসলে সত্য ঘটনা। আপনার মায়ের বয়স কেমন হবে আনুমানিক? আমার মায়ের বয়স 75, 70, 75 এরকম হবে। তারপরে আমার মার সাথে এই ঘটনাটা করবে, হয়তো আমি বাসায় থাকলে আমি ওনার সাথে দর্শনের শিকার হইয়া যাইতাম। যেহেতু উনি এই বাড়িতে আসার উদ্দেশ্যই ছিল আমার করা, আমি বিয়েতে রাজি নাই। উনি আগেও বলছে যে যেভাবে বিয়ে করা লাগে, কি করে বিয়ে করব সেটা আমি ভালো বুঝি। আমি যেভাবেই হোক এমন একটা কাজ করব যেই কাজে বিয়ে বসতে বাধ্য হওয়া লাগবে। হয়তো উনি কোনো ট্যাবলেট খায়া আমার বাসায় আসে, যে আমারে পাইলেই হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটাইলেই এটার ফায়সালা হবে বিয়ে, এটা ওনার মাথায় ছিল। যখন আমার বাসায় এসে আমারে পায় নাই, তখন আমার এই মৃত্যুসজ্জায় মার সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটাইছে। ও আমার মারে একেবারে উলঙ্গ করে ফেলাইছিল, কাপড় চোপড় সরাইয়া খুলে ফেলাইছিল। উনি নিজেও উলঙ্গ হয়ে গেছিল। তারপরে আমার মার জায়গায় বেজায়গায় হাতায় টাতায় একেবারে অস্থির, যেগুলো আমি এত বিচ্ছিরি কথা বলতে পারি না, খুবই লজ্জার এই বিষয়গুলা। উনি সব সময় আমারে অনেক সময়, আমি 4-5 বছর ধরে দোকান করি, প্রায় সময় আমার জায়গায় বেজায়গায় হাত দিত, পিছন থেকে এসে জড়াই ধরতো। উনি আমার উপরে অত্যাচার সব সময় চালাই গেছে। আমি লোক লজ্জার ভয়ে মুখ খুলি নাই, কাউরে কিছু বলি নাই। কিন্তু এখন শেষ পর্যন্ত এমন একটা ঘটনা সে ঘটায় গেছে
যেটা আর মুখ দেখানোর মতো আর জায়গা নাই, বা 10 জন দেখে জানি এর সঠিক বিচার সঠিক মূল্যায়ন জানি পাই। আর আমার এই মা। আচ্ছা, আরেকটা কথা সেটি হচ্ছে যে আপনার মায়ের সঙ্গে যে আসলে কি ধর্ষণের চেষ্টা করেছে? সে চেষ্টা করছে, হয়তো হয়েই যেত। আমার মেজো আপা দেখে ফেলছিল, আর 1-2 মিনিট পরেই হয়তো হয়ে যেত, যেহেতু দুইজনই উনি উলঙ্গ হয়ে গেছিল বা আমার মারে উলঙ্গ করে ফেলাইছিল। সেই ক্ষেত্রে হয়তো এই ঘটনা ঘটেই যেত আমার মেজো আপা যদি দেখে না ফেলাইতো। তো আমি সবকিছু জানার পরে শোনার পরে আমি আইনের আশ্রয় নেওয়ার কথা সিদ্ধান্ত করি, বা সুজানগর থানায় যায় আমি বাদী হয়ে অবজেকশন করে আসছি। আচ্ছা, এই ব্যাপারে কোনো তদন্ত হয়েছে? জি হয়েছে। ওই স্যার, ওনার নাম বাসার স্যার আসছিল, আইসে উনি দেখে গেছে বা ভিডিও করে নিয়ে গেছে, শুনছে এরকম। এই আজাহারের কথাটাই বলতেছি। আজাহার বা আমি নিজেও শিকার হইতাম, আমি বাসায় থাকলে হয়তো আমি ছিলাম না, আমার মা ছিল, আমার মা শিকার হয়েই গেছিল। একটু থেকে আমার মা রেহাই পায় নাই বলতেই, তবুও উনি কোনো নাই। এই হিসাবে ওনারে আমি বাসায় থাকলে তো কোপ দিয়ে কাটে ভাগ করে ফেলাইতাম, আমি বিচার করতে পারি না, আমি যেহেতু বাসায় ছিলাম না। তো আমার 2টা বোন দেখছে, বা ওরা সামান্যভাবে কিছুই বলতে পারে নাই। তা আমি চাই এরকম আজাহারের হাতে কোনো মা কোনো শিশু যেন ধর্ষণ না হয়। ও যদি এরকম জানোয়ারের বাচ্চা জানোয়ার যদি বেঁচে থাকে দুনিয়ায়, তাহলে এরকম শিশুরা ওর হাতে রেহাই পাবে না, কোনো পশুও রেহাই পাবে না, ও কোনো বৃদ্ধ মহিলারাও রেহাই পাবে না। আমি তো পাবোই না, সেটা আমি একেবারে বিশ্বাসভুক্ত। তো যাই হোক, এরকম মানুষের বিচার চাই, এরকম মানুষের ফাঁসি চাই, এরকম মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি যে কয়েকদিন আগে আজাহান নামক একজন ব্যক্তি আপনার এই 70 ঊর্ধ্ব মায়ের সঙ্গে মানে করার চেষ্টা করেছিল। হঠাৎ করে আপনি এসে সেটি দেখে পেলেন। হ্যাঁ, তো আসলে আপনি কি দেখেছিলেন? স্যার, আমাদের বাড়িতে আমার মার দেখার জন্য আত্মীয় আসিছিল। আত্মীয়র রান্না বাড়ি করে খাওয়ানোর জন্যই আমি প্রস্তুত লিছি। আমার লাকড়ি নেই, আমি আমার বোনের দরজায় আমি লাকড়ি লিবে রাইছি। আজাহার এই জায়গাটা চেয়ার পেতে বসা ছিল, আমি দেখি গেছি, আইসে দেখি কি যে আমার মার এই অবস্থা, এই হাল করতেছে। কি হাল করেছিল? ওই যে সম্পূর্ণ শরীর লাড়াচাড়া করতেছে, সেটি আমি দেখছি। দেখে আমি লাকড়ি দিয়ে 2টি মাজার পর ওই বাড়ি দিছি, আর গালাগালি পারছি আমি। এই ধরনের কাজ যিনি আর না হয় বাইরা জানোয়ারের বাচ্চা, আমার সুস্থ বিচার চাই এদের। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি যে আজাহার আপনার যে বয়স্ক মা, অসুস্থ মা, প্যারালাইসিস মা, তার উপর যে চেষ্টা করেছিল, তো ওই দিন তো আপনি বাড়িতে ছিলেন, আমি বাড়ি ছিলাম। কি দেখেছিলেন? এই জায়গায় উনি বসেছিল, আমি এই জায়গায় যায় দিলাম, যায় দিয়ে আমার মেজে আবার দইরে আমার আম্মার জন্য ভাত চাবে দিছে। আমি রান্না করি, তুই 1 মুঠ ভাত দেখি। তার মেজে আবার কইছে কি, বোনেরে দেখ ঘরে ভাত। তা আমি কইছি না, এই ভাত নেবো না, আমি এলো গরম ভাত নেবো, মার খাওয়াবো, মার মানুষ এটা কইছি। আর ওইটি শেষাচ্ছে, তুই রে বাচ্চা ওইটির বাচ্চা তুই ধ্বংসন করে বেড়াইছিস। আমি ওই দিনই খারাইছিলাম, ওই ভাবে আমি খাবলাদের 7টা দিয়েছিলাম, 7টা আমার রাতের খামচা অনেক লাগছিল। আমি কইছি কি, তোমার মার আমি গিয়ে দেখতেছি। হাসি কইছে এলো সাল তুই কি আমি ডাক্তার, তুই গিয়ে দেখতে রেছিস। এই কথাটা যেই কইছে, আর আমার রাত ছুটে চলে গেছে। মানে আপনার মাকে কি বিবস্ত্র অবস্থায় দেখেছেন? গোসল করাইয়া ছাপ পড়লে থুইছি, আর এটা উন্না বই দেখেছি, বুঝছেন। আমার মা ওই উন্নাটা গায়ে দিয়ে, মা কথা কইবেন না, মা অসুস্থ ছিল। তারপরে উনি ওই লেগে শুয়ে লইছে, আজাহার আসি এরম করে কাপড় টানি তুলেছে, আর বইয়ের ঘর হাত দিছে, আর ওই শরীরে হাত দিছে। দেওয়ার পরে সান আমার মা বকতেছে, কথা বোঝা যাচ্ছে না। মা তার আগের দিন আবিলি যায়, ওরম বকতেছে, বুঝছেন। জান যা আমরা খাবলা ধরছিলাম, যদি পরে আসতাম স্যার আমার মার কি অবস্থা হতো ফিরে আল্লাহ জানি। আমরা ভালোভাবে আমরা এটুকু দেখি আমার মাথা গরম। সত্যি বিচার চাই। আমার মার কাছে বিশ্বাস না করেন, আমার মা কথা বলতে পারতেছে, এখন শোনেন। চাচি, আপনি তো অসুস্থ, প্যারালাইসিস এবং বেশ বয়স্ক, তো আসলে ওই দিন আজাহার এসে আপনার সঙ্গে কি ঘটনা ঘটিয়েছিল? খাবার খেয়েছিলাম, কমা দিলে কামড়াছে, কামড়া দিলে খাবার
তারপরে কেউ সেটা স্যার আসলে তো আমার আম্মা কথাই বলতে পারে না, অনেকটাই অসুস্থ, এক সাইড পড়ে গেছে, সে তার কথা ক্লিয়ার হয় না। আমরা যতটা উনি ইশারা করে আমাদেরকে দেখাইছে, বা আপনি একজন মানুষ, ছেলে মানুষ, আপনার তো আমরা যদি বলি ওইভাবে দেখাইতে দেখাবে, কিন্তু ওইটা তো অশালীন কাজ কারবার, এটা খুবই লজ্জার। মোবাইল কি করি হলো আমার মারে দিয়ে আপনার এগুলো দেখাবো। উনি জায়গায় বা জায়গায় হাত টাত দিছে, উনি একেবারে উলঙ্গ হয়ে গেছিল, ইনারেও উলঙ্গ করে ফেলাইছিল। তো সেই ক্ষেত্রে আমার আম্মা তো কথাই বলতে পারে না। আজকা ডিসেম্বর মাসের 4 তারিখে আমার মা পড়ে গেছে, এক সাইড একেবারে বসে থাকতে পারে না, এক গ্লাস পানি খাইতে পারে না। এরকম একটা মৃত্যু শয্যায় লোকের সাথে এই ঘটনা, আমার আম্মা তো ভালো করে কথাও বলতে পারে না। তো আমরা ওই মুহূর্তে একটা অডিও একটা রেকর্ড করছিলাম, সেই রেকর্ডটা আমার কাছে আছে। সেইখান থেকে আমার মার মুখের কিছু কথা শুনতে পারেন।